গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই দেখো সকালে ঠিক এরকম টাইমে, এই 6টা 6:30 এই টাইমে আমি মুখে স্কিন কেয়ার করি। যাই হোক, মুখে তো শঙ্খের গুঁড়ো মাখা। এবার কিন্তু আমি তাড়াতাড়ি করে কেচে নিলাম দুটো জামা, কারণ কি এই জামা দুটো আমি পরবো। এই দুটো না মায়ের ছিল, মা আমাকে দিয়ে দিয়েছে, আমি একটু সেলাই টেলাই করে নিয়ে নিয়েছি। যাই হোক, তারপর কিন্তু আজকে শিডিউলের জন্য আমি বেরিয়ে যাচ্ছি। এখন কিন্তু বাজে দুপুর 2টো। বেরিয়ে এসেছি চুঁচুড়া যাওয়ার উদ্দেশ্যে। তবে দাঁড়ান, চুঁচুড়া স্টেশন থেকে নেমেই একবার চা আসাটাই নয়তো আমার কোনো কাজই হবে না। তারপর কিন্তু উঠে পড়লাম চুঁচুড়া ফেরিঘাটে যাওয়ার জন্য অটোতে, কজ আজকে আমরা নিয়ে যাইনি আমাদের বাইক। এবার আজকেও কিন্তু ভোটের টক শো ছিল, সেই জন্য কিন্তু বিভিন্ন সাংবাদিকরা ছিলেন আমাদের সঙ্গে, প্রত্যেকেই করবেন খবর। যাই হোক, এখানে কিন্তু আমরা রেডি হয়ে নিলাম, এবং রেডি হওয়ার আগে অনেক রকম প্রিপারেশান লাগে। এই যে গোলাপি জামা পরে যাকে দেখলেন, তিনি 24 ঘন্টার বিধানদা জার্নালিস্ট, এবং আমরা বাংলা জাগর। এই যে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ক্যামেরার ওই পারে ঠিক কে থাকে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তুমি করোটা কি, আজকে সচক্ষে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু খবর আমরা করি। যাই হোক, খবর করার পর চলে আসি আমাদের প্রেস ক্লাবে। এটা হচ্ছে আমাদের হুগলি প্রেস ক্লাব। এখানে সাংবাদিকদের আড্ডা, আলোচনা, অন্যান্য বিষয়ের অনেক কিছুই প্রোগ্রাম কিন্তু নিয়ন্ত্রণ হয়। যাই হোক, এখানে কিছু দরকারে আমরা চলে আসি। যখন আমি লাইভ ভিডিওর সময় ক্যামেরা করি, তখন আমি তো নিজের ভিডিও করতে পারি না যে আমি কি করছি। তোমরা অনেকেই খালি ডাউটে পড়ে যাও যে তুমি কি করছো, সাংবাদিক তো খবর বলছে, তুমি কি করছো। আজকে তাহলে আপনারা সচক্ষে দেখে নিলেন যে আমি করছি ক্যামেরাটা। প্রেস ক্লাবে আমাদের কথাবার্তা আলোচনা করার কমপ্লিট করার পর কিন্তু আবার কিন্তু এইখান থেকে একটু চা খেয়ে নিই, এবং চা খেয়ে কিন্তু এবার আমাদের বেরোতে হবে। দুপুর 2টোর সময় এসে এখন কিন্তু রাত্রির 9:45 বাজে। 9:45টার মধ্যেই আমাদের আজকে কাজবাজগুলো হয়ে গেছিলো। যাই হোক, তারপর কিন্তু আমাদের একটুখানি ড্রপ করতে যাচ্ছিলেন আমাদেরই এক স্যার। তারপর কিন্তু আমাদের অটো ধরতে হবে। তারপর কিন্তু বাড়িতে চলে এসেছিলাম রাত্রির প্রায় 10টার সময়। তোমরা অনেকেই বলো তুমি এত ছোট ভ্লগ কেন দাও, বোঝেনি তো। আসলে এইসব কাজে না বেশি ভ্লগ করা যায় না, তবুও আমি চেষ্টা করি কিছু কিছু জিনিস আপনাদের সামনে একটু তুলে ধরার, একটু বুঝিয়ে দেওয়ার, দেখানোর। যাই হোক, এরপরে আমি কী কী র্যাঙ্কে কাজ করব কিংবা কোন দিকে যাব সেসব তো তোমরা অবশ্যই দেখতে পারবে আমার ব্লগে। তবে তোমরা বলেছো যে ডেলি ভ্লগার কেন তুমি হয়েছো, যখন তুমি সব কিছু দেখাতেই পারবে না। আসলে সবার জীবন তো সমান নয় না, যে সব সিচুয়েশানে আমি ইচ্ছে থাকলেও ক্যামেরা বের করতে পারবো না, এরকম একটা ব্যাপার। ইচ্ছে থাকে ক্যামেরাটা বের করি, তবে সদ্য সদ্য পড়ে যায় এমার্জেন্সি। অবশ্যই এইসব বিষয়ে বাকি কথাও তোমাদের আস্তে আস্তে আমি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।